বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এশো তাসবিহ শিখির যে আলোচনা আমরা শেষ করলাম সেটা হলো তাসদীদের আলোচনার মাধ্যমে আমরা হারাকাতের আলোচনা সবগুলা কি করলাম, শেষ করলাম। তো আমাদের এই তাসদীদের আলোচনা এই তাহলে আমরা একটা হরফের উপর যা কিছু হতে পারে সবগুলো আমরা পড়ে ফেললাম। আমাদের আজকের আলোচনার পরে আমাদের আর নতুন কোনো আলোচনা আসবে না। হ্যাঁ, এক জবর এক জের এক পেশ, এরপরে দুই জবর দুই জের দুই পেশ, এর পরবর্তীতে হলো খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এরপরে হলো জজম তাসদীদ। সবগুলা জজম আর তাসদীদ তো একই রকম উচ্চারণ হয়, শুধু এটার উপরে হরকত হয়, এই ব্যবধান। তো আমরা এই সবগুলা বিষয় আমরা পড়ে ফেলছি। তো আমাদের এই মধ্যেই আমাদের সামনে পড়াগুলা আর নতুন কোনো পড়া আসবে না, এর মধ্যেই আমরা ঘুরে ঘুরে পড়বো। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা সেটা হলো, আমি আপনাদেরকে শুরুর দিকে একটা জিনিস বলছিলাম, সেটা হলো লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া, এই দুইটি হচ্ছে লিনের হরফ। তো বললাম যে এগুলো তো জজমের মতোই পড়তে হয়, এটা আবার আলাদাভাবে আলোচনা করার কারণ কি, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এর পরবর্তীতে এই এরপরে বাকিটা একটু পরে বলতেছি। এবার আসি আমাদের আজকে যে টপিক, আজকে যে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো এই আমরা যে থামবো যেখানের মধ্যে, অর্থাৎ দাড়ি বা কমা। যেমন আমি পড়তে পড়তে আসতেছি, হ্যাঁ, তো এখানের মধ্যে আমার তো থামতে হবে, কোথাও না কোথাও তো আমার থামতে হবে। তো থামার সময় আমি কিভাবে থামবো, সেখানে কিছু রুলস, কিছু নিয়ম আছে। যেমন আমরা গাড়ি যারা ড্রাইভ করি, তারা যখন আমরা এই যেখানে আমাদের টোল দিব বা যেখানে আমরা থামবো, সেখানে কি আমার গিয়ারটাকে কোথায় নিয়ে রাখতে হবে, হ্যাঁ, কত নম্বর গিয়ারে থাকতে হবে, হ্যাঁ, হার্ট ব্রেকটা কেমন ভাবে ওইখানে রাখতে হবে, সবগুলা বিষয় ওইখানে একটা নিয়ম, রুলস থাকে সর্বক্ষেত্রে, বিমানের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। তো আমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করব, তেলাওয়াত করার সময় যেখানে গিয়ে আমরা থামবো, থামার সময় আমরা কেমন থাকবে আমরা অবস্থা, হ্যাঁ, সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। এবার আসি যে, যেমন আমি পড়তে পড়তে আসতেছি, তো আমরা যে কোনো একটা জায়গায় যখন আমি থামবো, সেই থামার মধ্যে যদি এরকম গোল চিহ্ন থাকে, এটাকে বলা হয় দায়রা বলা হয়। এটা নিয়ে আমরা সামনে একটা আলোচনা আছে, যেখানে আমরা থামবো। আবার দেখা গেছে এখানের মধ্যে কিছুই নাই, কিন্তু এখানে আমার নিঃশ্বাস শেষ হয়ে গেছে, তো আমার এখানে থামতে হবে। তো এই থামার সময় আমার করণীয় কি, কিভাবে আমি থামবো? তো সেই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে, আমি পড়তে পড়তে আসতেছি, তো সেখানের মধ্যে এই কয়েকটা জিনিস থাকতে পারে। যেমন আমরা পড়ে আসছি এক জবর এক জের এক পেশ, হয়তো এক জবর এক জের এক পেশ থাকবে, অথবা দুই জবর দুই জের দুই পেশ থাকবে, অথবা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকবে, অথবা জজম বা তাসদিদ থাকবে। হ্যাঁ, তো এইগুলা থাকতে পারে। তো আমার শুধুমাত্র মনে রাখতে হবে যে এই শুধু দুই জবর আছে কিনা বা খাড়া জবর আছে কিনা। তো খাড়া জবর তো এটা আমরা জানি, শুধু আমাদের খাড়া জবরের কথা মনে রাখার দরকার নাই, খাড়া জবরের ক্ষেত্রে তো একালিপ টান দিবেন, এটা জানেনি। শুধুমাত্র দেখবেন দুই জবর আছে কিনা, দুই জবর আছে কিনা। তো দুই জবর যদি থাকে তাহলে সেখানের মধ্যে আমাদেরকে একালিপ টেনে পড়তে হবে। যেমন আমি আপনাদেরকে এটা বলি, যেমন হামজাইয়া, হামজাইয়াজের ই, মিমালি জবর মা, ই মা, নুন দুই জবর নান, ই মা নান। এখন আমি যদি এখানে থামি, অক্ফ করি, হ্যাঁ, আপনাদের এখন অক্ফ করার দরকার না, আপনারা স্বাভাবিকভাবে পড়ে যান। বাকি আমি এখন আপনাদেরকে রুলসটা, নিয়মটা, আমাদের যেহেতু তারতিবরা যাচ্ছি, হ্যাঁ, তো শুধু একটু মনে রাখেন আর কি, এটা শুধু মনে রাখার জন্য, এটা শুধু লিখে রেখে দেন, এখন আপনাদের এটা করার দরকারও নাই। বাকি এটা ওই যখন কোরআন মাজিদ তেলাওয়াত করবেন তখনই আপনাদের লাগবে। বাকি এখন আপনারা এখানের মধ্যে আপনি ইমা নুন দুই জবর নান, ইমা নান এভাবেই পড়েন, বাকি নিয়মটা মনে রাখেন। যদি যখন আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব তখন দুই জবরের মধ্যে যখন আমরা থামবো, তখন এখানের মধ্যে আমাকে টানতে হবে ইমানা। দুই জবরের মধ্যে যখন আমরা থামবো, তখন সেখানের মধ্যে একটা একালিপ টান দিতে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলা হয়, লিখে রাখেন।
মধ্যে ইওয়াজ বলা হয়। হ্যাঁ, আচ্ছা। আর বাকি বাকি ক্ষেত্রে কি করব? বাকি ক্ষেত্রে মনে মনে একটা যজম দিয়ে দিব। বাকি ক্ষেত্রে মনে মনে একটা যজম দিয়ে দিব সর্বক্ষেত্রে। হ্যাঁ, এখানে মধ্যে যজম থাকলে তো যজম আছে, না থাকলে মনে মনে কি করে দিব? যজম দিয়ে দিব। তাহলে এখানের মধ্যে আমরা কি পেলাম? শুধুমাত্র দুই জবর থাকলে এক আলিফ টান দিব। হ্যাঁ, আর বাকি সর্বক্ষেত্রে কি করে দিব? মনে মনে যজম দিয়ে দিব। শুধুমাত্র ওই আবার খাড়া জবর কথা বলছিলাম হলো এরকম, যেমন মিম ওয়াও মিম ওয়াও পেশ মু, সিন খাড়া জবর সা, মুসা, অক্ষ করলো মুসা, আইন ইয়াজের ই, সিন খাড়া জবর সা, ঈসা। এখানে যদি আমি থামি তখন এটা এরকমই থাকে, খাড়া জবর এটাই থাকে। আর বাকি তাহলে আমরা দুই জবর এবং খাড়া জবরের ক্ষেত্রে কি করব? এক আলিফ টেনে পড়বো যদি অক্ফ করি। হ্যাঁ, আর এটা তো হলো অক্ফ করলে এভাবে পড়তে হবে, অক্ফ না করলে এভাবেই পড়তে হবে। হ্যাঁ, শুধু দুই জবরেরটা মনে রাখলে হবে। হ্যাঁ, শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে, শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে আমরা এক আলিফ টেনে পড়বো, এটাকে মধ্যে আওয়াজ বলা হয়। যেমন বার জবর বার, দাল দুই জবর দান, বার দান, অফলে বার দা, ইলমান, অক্ফ করলে ইলমা, নাশতন, অফলে নাশত, নিসা, অফলে নিসা, হুদান, অফলে হুদা, হিসাবান, অফলে হিসাবা। এই গেল আমাদের একটা শেষ হরফ নিয়ে আমাদের আলোচনা হলো। শেষ হরফ নিয়ে যেখানে আমরা থামবো সেই হরফ নিয়ে আমরা আলোচনা করলাম। যেমন আমি পড়তে পড়তে আসতেছি, এখন আমি থামলাম, শেষ হরফটা নিয়ে আলোচনা করলাম, সেখানে যে হরফটা থাকবে সেটাকে আমরা মনে মনে যজম দিয়ে দিব, শুধুমাত্র দুই জবর। হ্যাঁ, দুই জবর এবং খাড়া জবর ব্যতীত। হ্যাঁ, বাকি সর্বক্ষেত্রে যজম দিয়ে দিব। এই গেল আমাদের এই খুব গুরুত্বপূর্ণ শেষের আলোচনা গেল। এবার আসি, আমরা বললাম যে লিনের হরফ নিয়ে আমরা একটা আলোচনা আছে আমাদের সামনে, তো এইখানের মধ্যে এই পড়াটা, এখন এই পড়াটাই আমরা পড়বো। লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তাকে মাদ্দে লিন বলে। মাদ্দে লিন, লিন অর্থ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইলে তাকে মাদ্দে লিন বলে। মাদ্দে লিন এক আলিফ টেনে পড়তে হয়। যেমন খ ওয়াও জবর খাও, ফা দুই পেশ ফুন, খাও ফুন, অফলে খাও, খাও, নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন, অফলে নাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে না। এরপরে দেখছেন শেষে যজম দিয়ে দিচ্ছি, দুই পেশে এগুলো কি করে দিতেছি? যজম। আচ্ছা, এরপরে হলো কপেশ কু রইয়া জবর রই, কোরাই শিন দুই যে শিন, কোরাই শিন, এইভাবে। যদি থামেন তাহলে কোরাই, সয়ফুন, অফলে সয়ফ, বাইতুন, অফলে বাইত, লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت। দেখছেন? আচ্ছা, এবার আপনাদেরকে একটা সুন্দর একটা কথা বলি, খুব ভালো করে খেয়াল করেন। আমাদের 95% অক্ফ, 95% অক্ফ হয় হলো মাদের হরফের পরের হরফে অক্ফ হয়। হ্যাঁ, এরপরে বাকি যে 5% আছে, 5%-এর মধ্যে ধরে না এই 2%, 2% হলো লিনের হরফের পরের হরফে অক্ফ হয়। বাকি 3% অক্ফ অন্য অন্য ক্ষেত্রে হয়। তাহলে আমাদের এই 95% অক্ফ নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, এখন আপনাদের মনে মনে যে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, লিন অর্থ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের হরফের পরের হরফে আপনি অক্ফ করার কারণে আপনি এক আলিফ টান দিলেন। এখন আমাদের মনে মনে একটা প্রশ্ন আসে, তাহলে হুজুর আমরা মাদের হরফের পরের হরফে যদি আমরা অক্ফ করি তাহলে আমাদের করণীয় কি? তাহলে মাদের হরফের পরের হরফে অক্ফ করলে ওই মাদটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে না? ওইটা টান, লিনের হরফ টান নাই, কিন্তু ওইটার পরের হরফে অক্ফ করার কারণে ওইটাকে এক আলিফ টানলাম, কিন্তু মাদের হরফ এমনিই টান আছে,
কিন্তু ওটার পরের হরফে যদি টানি তখন থামি, তখন আমাদেরকে 3 আলিফ টান দিতে হবে। যেমন ওয়া জবর ওয়া, লাম জের লি, ওয়ালিয়া জবর ইয়া, ওয়ালিয়া, দালিয়া যে দি, নুন জের নি, ওয়ালিয়া দিনি, অফলে ওয়ালিয়া দি, এ দি এটাকে 3 আলিফ টানবেন, তাই না? নুনের মধ্যে অটোমেটিক জজম দিয়ে দিবেন, নুনের মধ্যে জেরকে, ওয়ালিয়া দিন, দিন। আমি টান দিলে হয়তো আওয়াজটা ভেঙে দেয়, এই জন্য আমি আওয়াজটা কম দিতেছি, টানটা একটু কম দিব, শেষেরটা যেন আপনি বুঝেন। ওয়ালিয়া দিন, দিন। এটাকে ওই দি এটাকে 3 আলিফ টানবেন, দি। এরপরে আজিমিন, আজিমিন, অপরলে আজি, ইয়াস্তাউফুনা। হ্যাঁ, সব আমরা আগে পড়ে আসছি, হরকত জজম এগুলো আগে পড়ে আসছি না। ইয়াস তাও ফু না, অফলে ইয়াস তাও ফু, জাতিল ইমাদি, অফলে জাতিল ইমাদ। আশা করি সবার বুঝে আসছে। হ্যাঁ, এবার একবারে শেষে গিয়ে আমি সংক্ষিপ্ত মুক্তাসার বলে দিতেছি। আমরা যেই হরফের মধ্যে আজকে দুইটা দুইটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, দুইটা দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক, যে যেইখানে আমরা থামবো সেই শেষ হরফ নিয়ে আলোচনা করা হয়েছে। শেষ হরফের মধ্যে হ্যাঁ হয়তো এক জবর এক জের এক পেশ হবে, বা দুই জবর দুই জের দুই পেশ হবে, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হবে, জজম হবে, তাসদিদ হবে। যাই থাকুক তাই থাকুক, সর্ব অবস্থা আমাদেরকে মনে রাখতে হবে দুই জবর আছে কিনা। দুই জবর থাকলে আমরা এক আলিফ টেনে পড়বো। বারদান থেকে বারদা, ইমানান থেকে ইমানা। আর এ হলো শেষ হরফ নিয়ে আলোচনা। হ্যাঁ, এর পরবর্তীতে পড়লাম শেষ হরফের আগের হরফ নিয়ে। শেষ হরফের আগের হরফে যদি লিনের হরফ গুলা থাকে, তখন লিনের হরফকে এক আলিফ টেনে পড়বো আমরা, আর শেষ হরফে জজম দিয়ে দিব ওই আগের মতো, শেষ হরফে জজম দিয়ে দিব। এরপরে হলো মাদের হরফের পর হরফে থাকলে মাদের হরফটাকে 3 আলিফ টানবো, শেষ হরফে জজম দিব আগের মতোই। আচ্ছা, এই হলো আমাদের আলোচ্য বিষয়। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো বিষয় আশা করি সমস্যা নাই। শেষ হরফের সর্ব অবস্থায় মনে মনে যজম দিব, শুধু দুই জবরের এক আলিফ টান দিব। আর শেষ হরফের আগের হরফে লিনের হরফ থাকলে লিনের হরফকে এক আলিফ টেনে শেষ হরফে যজম দিব। শেষ হরফের আগের হরফে মাদের হরফ থাকলে মাদের হরফে 3 আলিফ টান দিব। এই এই অক্ষরটা, এই যে মাদের হরফের পরে হরফে ওয়াকফ হইলে তাকে মধ্যে আরজি বলে। মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন ইয়াস্তাউফুনা থেকে ইয়াস্তাউফু, এই 95% অক্ফ এরকম ভাবে হয় প্রত্যেকটা। আপনারা কোরআন মাজিদ খুলে দেখবেন, অধিকাংশ আয়াতেই হলো মাদের হরফের পরের হরফে অক্ফ হয়েছে, অধিকাংশই। যেমন আমি সূরা ফাতিহাটা যদি তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখছেন শেষে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে হাইয়াদের হি মিম দি পেশ মানে হাইমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে মিন। হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই 95% এরকমই হবে। হ্যাঁ, আশা করি সবার বুঝে আসছে। আচ্ছা, আমাদের ভাইরা ভালো করে খেয়াল করবেন, এখানের মধ্যে এই একটা কথা লেখা আছে, সেটা আমাদের দেখারও দরকার নাই, পড়ারও দরকার নাই। সেটা হলো এই যে এখানের মধ্যে এই এই আলোচনাটা পড়ার দরকার নাই, কারণ আপনারা শুধু এখানে জেনে রাখবেন এই হামজা খাড়া জবর আ, মাদের হরফ, মাদের হরকত, হামজা ওয়াও পেশ উ, মাদের হরফ, হামজা ইয়াজের ই, জেরে বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, হামজা ওয়াও পেশ উ, পেশে বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ। এখানে নতুন করে নতুন কোনো আলোচনা আসে নাই। হ্যাঁ, তো আমরা এটা আর পড়ারও দরকার নাই।